রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা বা উলুবোরা সাপটি ভাইপারিডি পরিবারের অন্তর্ভুক্ত এবং এটি ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। প্যাট্রিক রাসেল নামের একজন স্কটিশ সার্জন ও প্রকৃতিবিদ 1796 সালে তার একটি বইয়ে এই সাপ সম্পর্কে লিখেছিলেন। পরবর্তীতে তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার নামে পরিচিতি লাভ করে। এর দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এর মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। রাসেলস ভাইপারের শরীর লেজ সহ সর্বোচ্চ 166 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডে এটি গড়ে প্রায় 120 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে দ্বীপ এলাকায় এর আকৃতির কিছুটা তারতম্য দেখা যায়। এটি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, তাইওয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। বর্তমানে রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর ও ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়া গেছে। রাসেলস ভাইপার সাধারণত ঘাস, ঝোপঝাড়, বন, ম্যানগ্রোভ বন ও ফসলের ক্ষেতে, বিশেষ করে নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। রাসেলস ভাইপার সাধারণত আক্রমণ করে না। এরা মূলত লাজুক প্রজাতির সাপ। কিন্তু তাকে অতিরিক্ত বিরক্ত করলে আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় এ কথা শুধুই গুজব মাত্র। এই সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। দ্রুত চিকিৎসা নিলে ও অ্যান্টিভেনম প্রয়োগ করলে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো সম্ভব। 2009 সালে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞান কোষে এটিকে বাংলাদেশে মহাবিপন্ন ও বিশ্বে বিপদমুক্ত বলে বর্ণনা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মোট 32টি জেলায় এই সাপ দেখা গেছে। মহাবিপন্ন এই বন্যপ্রাণীটিকে ঘিরে বর্তমানে যে গুজব তৈরি হয়েছে তাতে কান না দিয়ে বরং কৃষিতে এর অনস্বীকার্য অবদান সবার মাঝে ছড়িয়ে দেবার এখনই সময়। জীববৈচিত্র্যের জন্য প্রত্যেকটি প্রাণী গুরুত্বপূর্ণ। এসব প্রাণী ভালো থাকলে আমরা ভালো থাকব, জীববৈচিত্র্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে। তাই আসুন রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই। যথাসম্ভব এই সাপটি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা না করে নিকটস্থ বন বিভাগ অফিসে খবর দিতে হবে। যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। সাপে কাটা রোগীকে যথাসম্ভব শান্ত রাখতে হবে ও দংশিত স্থানে হালকা করে বেঁধে দিতে হবে। রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শে অ্যান্টিভেনম প্রদান করতে হবে।
প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।